বৃষ্টির দিনে যদি গরম গরম পেঁয়াজি সঙ্গে যদি কফি থাকে তাহলে কিন্তু ব্যাপারটা পুরো জমে যায়। বৃষ্টির দিনে বিকালটা বিশ্বাস করো আর কিচ্ছু লাগে না। সেদিনকে বিকালবেলা ভাবছিলাম কি বানাবো, এত বৃষ্টি পড়ছে, বেরোতে তো পারবো না, বেরোতে যদিও খুব ইচ্ছা করছিল। তারপরে হঠাৎ করে ওকে জিজ্ঞাসা করলাম, তুমি পেঁয়াজি আর একটু কফি খাবে গরম গরম? বলছি একটু কেন, অনেকটাই খাবো, তাড়াতাড়ি করে বানাও, এত বৃষ্টি পড়ছে আর ভালো লাগছে না। যদিও ও বসে বসে কাজ করছিল, ওর মাথা পুরো ধরে যাচ্ছিল। আমি তারপরে তাড়াতাড়ি করে রান্নাঘরে গিয়ে সমস্ত পেঁয়াজ সমান করে কেটে বেসন দিয়ে, এখানে বেসনের পরিমাণটা কিন্তু একদমই কম ছিল, যতটা পেঁয়াজ ততটাই কিন্তু আমি বেসনটা দিয়েছি। একটুখানি সুজি দিয়েছিলাম, কারণ সুজিটা দিলে পরে একটু মুচমুচে হবে। সব কিছু পরিমাণ মতো দিয়েছি, না বেশি না কম। তারপর একটু চাট মশলা দিয়েছিলাম, আর সঙ্গে দিয়েছিলাম কাশ্মীরি মির্চ, মানে যেটা রং হয়। তারপর এখানে দিয়েছিলাম স্বাদ মতো নুন আর একটুখানি খাবার সোডা। তারপর এখানে জলটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছিলাম, কারণ বেশি জল দিলে কিন্তু পাতলা হয়ে গেলে একদমই পেঁয়াজি হবে না। তারপরে কড়াইটা গরম করতে বসিয়ে তেল দিয়ে দিয়েছিলাম, কারণ যতক্ষণ না তেলটা গরম হবে ততক্ষণ তো পেঁয়াজটা দিতে পারবো না, কারণ পেঁয়াজিটা কিন্তু একদমই গরম তেলেই কিন্তু দিতে হবে। তারপর এখানে সমানভাবে নিজের হাতের শেপ অনুযায়ী কিন্তু পেঁয়াজিগুলোকে এক এক করে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছিলাম। জানো, আগে আমি একদমই রান্না করতে ঠিকঠাক পারতাম না। বিশ্বাস করো, এই যে পেঁয়াজিগুলো যে ভাজছিলাম, এই পেঁয়াজিগুলো ভাজতে ভাজতে অনেক রান্নার কথা মনে পড়ে গেল। যখন আমি রান্না করতে পারতাম না তখন ভাবতাম যে কী করে আমি আমার নিজের মেয়েকে বা নিজের হাজব্যান্ডকে রান্না করে খাওয়াবো। তারপরে যাই হোক, সময়ের সাথে মানুষ কিন্তু অনেক কিছুই শিখে যায়। তারপরে দেখো বিকালবেলাতে আমি সন্ধ্যেবেলার দিকে বাইরে এসে দেখছি কি বৃষ্টি পড়ছে। ঘড়ি কাঁটা তখন বাজে 5:30। কেউ বলবে 5:30 বাজে, এত বৃষ্টি পড়ছে। তারপরে দেখো এখানে দেখো আমি লাল লাল করে এপিট ওপিট করে ভালো করে কিন্তু ভেজে নিচ্ছিলাম। তারপরে এখানে ও আমাকে বলছিল যে কত দেরি করছো, তাড়াতাড়ি করে দাও। আমি বললাম যে দাঁড়াও, একটু তো সময় লাগবে। তারপরে দেখো এখানে এক কোট ভাজার পর আমি কিন্তু আর একটা পার্ট ভালো করে ভেজে নিচ্ছিলাম, কারণ বেশি পেঁয়াজি করিনি, কারণ যেহেতু খাওয়ার মতো মাত্র আমরা দুজনই আছি, বেশি লোকজনও নেই খাওয়ার মতো, তাই বেশি পেঁয়াজি কিন্তু আমি একদমই করিনি। তারপর এখানে পেঁয়াজিটা কমপ্লিট করার পর রোজকারের মতো দেখো যেইভাবে ও কফি বানায়, যেভাবে আমি এখন কফি বানানো শিখে গেছি ওর কাছ থেকে, সেইভাবেই কিন্তু পরিমাণ মতো সব কিছু দিয়ে কফিটা গরম গরম বানানোর জন্য আমি রেডি করছিলাম। তারপরে এখানে দেখো দুধটাও আমি গরম বসিয়ে তারপরে তার উপর দিয়ে দুধটা ঢেলে তারপরে কিন্তু আমি নিয়ে গেছিলাম। এখানে কিন্তু ও আমাকে বলছিল যে এতটা মুচমুচে কী করে? আমি বললাম যে হ্যাঁ, পেঁয়াজি সবসময় এরকম মুচমুচেই হয়। তো চলো, বিকালটা খুব ভালো কাটলো এর বৃষ্টির দিনে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।